হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই ক্ষণে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনে নিত আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি এবং চায়ের ভূমি নামে খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত চাঁদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুমুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যবহ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ সুমন। আল্লাহ তাআলা তার বান্দাকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা এই এলাকা, পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মায়েরা, বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় শাহবাজপুর, বড়লেখা তথা আমার প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে?
সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আমরা যেন হেদায়াতের নিয়তে বলতে পারি এবং শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিল কমিটির ভাইরা আমাকে আলোচনার জন্য একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন। তাদের নির্ধারণ করে দেওয়া বিষয় হচ্ছে বিজ্ঞানের যুগে কোরআনের বিস্ময়কারিতা। আমরা এখন যে যুগে বসবাস করছি, এই যুগকে বলা হয় বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এখন আমরা সকলেই কম বেশি প্রযুক্তি ব্যবহার করি এবং এই প্রযুক্তির ফলে আমাদের প্রতিদিনের জীবনযাপন আগের থেকে অনেক ইজি হয়েছে, সহজ হয়েছে। যেমন আমাদের এই সিলেট মৌলভীবাজার এই এলাকার মানুষ অনেকেই প্রবাসে থাকেন। এককালে আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে চিঠি লিখতাম, বাবাজানরা আমরা চিঠি লিখতাম না? এই চিঠি লিখে খামের ভিতরে ঢুকিয়ে তারপরে পোস্ট অফিসে দেওয়া হতো। সেই চিঠি আবার ওই দেশে পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগতো। তিনি ওই চিঠি পড়ে আবার আরেকটা চিঠি লিখে পাঠাইতেন। এটা পেতে আমাদের অনেক সময় লাগতো। কোনো এলাকায় কোনো মানুষ মারা গেলে ওই খবরটাও বিদেশ আরও কয়েকদিন পরে জানতো, সাথে সাথে জানার কোনো সুযোগ ছিল না। কিন্তু প্রযুক্তির ফলে এখন মুহূর্তের খবর মুহূর্তেই পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তাহলে প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনযাত্রাকে কঠিন করে দিল না আরো সহজ করে দিল? সহজ হয়েছে, আবার একদিকে কঠিনও হয়েছে। এখন এই প্রযুক্তির কারণে জিনা ব্যভিচার এটা মানুষের কাছে সহজ হয়ে গিয়েছে। তো বলছিলাম, এখন সকলেই প্রযুক্তি ব্যবহার করে। যাদের বয়স এখানে 15 থেকে 20 বছর, এরা এটা জানবে না। আমি আমার আব্বার সাথে ছোটবেলায় ব্যাংকে যেতাম, আমি নিজেও দেখেছি। ওই ব্যাংকে আগে কিন্তু কম্পিউটার ছিল না, লম্বা লম্বা খাতা ছিল, কি জানি বলতো, লেজার বুক বলতো। আমি আমার আব্বার সাথে ব্যাংকে যেতাম, তো আব্বা গিয়ে যখন বলতেন আমার অ্যাকাউন্ট চেক করেন, দেখতাম ওই আমরা সিলেটি ভাষায় হই দরাজ, দরাজ না রে, মাঝে মাঝে আমি সিলেটাইলে তুরা তুরা সিলেটি মাতি, আপনার রাগ করবেন না তো। দরাজ খুললা যে লম্বা খাতায় খানান্তা, আমি আব্বারে হইলাম আব্বা ইখান কিতা যে লম্বা। আমি তো তখন স্কুলও পড়ি, আমার খাতা অত ছোট, এরার খাতা অত লম্বা কেন? বলে এটা ব্যাংকর মানুষের টেকার হিসাব। হায় রে হায়। এখন কম্পিউটারও, খালি কম্পিউটার তো লাগে না, এখন দেখবা বিভিন্ন ব্যাংকর আপনার এই যে ইসলামী ব্যাংকর আপনার সেলফিন আছে, বা প্রায় অনেকগুলা ব্যাংকর দেখবা বিভিন্ন অ্যাপস আছে। আপনি মোবাইলেও আপনার অ্যাকাউন্ট চেক করিয়া আপনার কত টাকা আছে, এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার দেখতে পারবা। আর আগে বড় লেখা, নাইলে মৌলভীবাজার নাইলে সিলেট গিয়া খাতাও খান লম্বা বা হইয়া ফিসটা উল্টাইতে বার করিয়া বাধা দেখা লাগছে। আর এখন প্রযুক্তি পাওয়ায় খালি অ্যাকাউন্ট নাম্বার ক্লিক করবা, সাথে সাথে আপনার সারা স্টেটমেন্ট দেখা যায়, আলহামদুলিল্লাহ। তাই এখন আমরা যে যুগে বসবাস করলাম, আমরা হইতাম পারি আমরা খুব উন্নত যুগে এখন বাস করি, কথা ঠিক না নি? ইয়া আল্লাহ, আপনারা মাতেও কাঁদা, নাইলে আমার কাছে লাগবো গুরুস্থানেও বই দিয়েছেন আমার এই ওয়াজও। তাহলে বোঝা গেল আমরা খুব উন্নত জীবনযাত্রা এখন ফাইয়ার না কিতা। সম্মানিত উপস্থিতি,
এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে কোনো মানুষ যদি এই কথা বলে, কোরআন তো নাজিল হয়েছে সেই মধ্যযুগে, আজ থেকে ১৫০০ বছর আগে। আমরা এই যুগের জ্ঞানী গুণী বিজ্ঞান মনস্ক মানুষ, এই যুগে বিজ্ঞান আর প্রযুক্তি ব্যবহার করা এই যুগের মানুষের কাছে কোরআন এটি পুরাতন, এই যুগে কোরআন আর চলতে পারে না। নাউজুবিল্লাহ। এমন কথা বলার কোনো সুযোগ আছে? আওয়াজে তো হয় নাই। সুযোগ আছে? কেন নাই? কারণ এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় মহাগ্রন্থ। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে কোরআনের মূল নাম। এটি ছাড়াও কোরআনে কারীমের গুণবাচক আরো ৯০টির বেশি নাম আছে। তার মধ্যে কোরআনের একটি গুণবাচক নাম হচ্ছে হাকিম। আমাদের পরিচিত সূরা সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বলছেন এই বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ কোরআনকে বিজ্ঞানময় কিতাব বলেছেন। সুবহানাল্লাহ। আপনার বিজ্ঞান যত উপরে দিয়ে উঠুক, কোরআন আগে না বিজ্ঞান আগে? এখন যদি মানুষে আপনার এখন থেকে খোকা চান কোরআন কি লাগে, এই সময় করে চাইয়া বই থাকবা। সেনে আপনারা তো কোরআন শরীফরে বানাইছেন জ্ঞান খতম দেওয়ার কিতাব। ও সামনে রোজা মাসার হায় রে হায়, এমন সুবর তেরাবি আরম্ভ হইব, খালি ইয়া আমালুন আর তা আমালুন বুঝা যাইব, আর কোনতেও বুঝা যাইতো না। ঠিক আছে নি কথা? লাস্টে খালি তাফালুন আর ইয়াফালুন, ইয়ামালুন আর তামালুন, এর আগে কোনতেও বোঝা যায় না। বোঝা যায় তারাবি নাই, তার তাড়াতাড়ি আরম্ভ হইছে। আছে না হোক আছেন? এখন কোরআন যে বিজ্ঞানময় কিতাব, ওই যে যারা স্কুল কলেজ পড়েন তারা রেখৌকা একটা ইংরেজি কবিতা পারবো, তারা রেখৌকা যে কোনো একটা টপিক নেয়া ২-৩ মিনিট তুরা বক্তৃতা দাও পারবো। কিন্তু তারা যদি হয় তুমি যে মুসলমান, তোমার যে আল্লাহ কিতাব দিয়েছেন, তোমার এই কিতাবটা বিজ্ঞানসম্মত, ওই যে ক্যামেরা ট্যামেরা একসময় তো ইতাও আসিল না, এই বর্তমান আধুনিক যুগও তোমার এই কোরআনটা বিজ্ঞানের যুগও কোরআন বিজ্ঞানরে ফেল করিয়া কোরআন বিজ্ঞানের উপরে থাকবো ২-৩ মিনিট হোক হে আখরে সেয়া বই থাকবো। কারণ হে তো জন্মর বার্তা করে দিয়েছে এই কান মেসা বকলে ফরইন, আর মেসা বকলে এই কোরআনের আয়াত ফুরে খালি আর তাবিজ লেখা দোয়াছেন, আর মানুষ বললে দুম খালি খতম খতমান খতম। আমরা কোরআন শরীফরে বানাইছি মরা মানুষের কিতাব। কারণ কোরআন কি মরা মানুষের লাগে আল্লাহ নাজিল করছেন না জীবিত মানুষের লাগে নাজিল করছেন? আহা আফসোস, আমরা এটাকে মৃত মানুষের কিতাব বানিয়েছি। বিজ্ঞানের যুগে কোরআন অচল। এই রকম ফালতু কথা পৃথিবীর কেউ বলতে পারবে না, কারণ পৃথিবীতে বিজ্ঞান আবিষ্কার হওয়ার বহু বছর আগে বিজ্ঞান ভিত্তিক বহু তথ্য আল্লাহ কোরআনে কারীমের ভেতরে শেয়ার করেছেন। সুবহানাল্লাহ। আমাদের বিজ্ঞান যা জানতে পেরেছে কিছুদিন আগে, কোরআনে কারীমে সেই তথ্যগুলো দেওয়া হয়েছে আরো বহু আগে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আসেন তো, এরকম বেশ কিছু তথ্য আমরা কোরআন থেকে খুঁজে বের করি। এই যে মাথার উপরে আসমান, পায়ের তলায় বিশাল জমিন, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হলো? এটা তো এমনি এমনি সৃষ্টি হয় নাই, এর পেছনে একজন মহা কারিগর আছেন। জোরে বলেন তো তিনি কে? দুনিয়াত কিছু নাস্তিক আছেন হয় না, ইটা দুনিয়ায় এমনি হয়ে গেছে। কি হয়ে গেছে? আচ্ছা নাউজুবিল্লাহ হইবা না, অসুবিধা নাই, কিন্তু আমার জবাবও দিবা। নাস্তিক মানে কি? তা হে আল্লাহ মানে না, তো তারা যদি হয় আপনি এই আসমান জমিন দুনিয়ায় কি হইলো, হয় এমনি হয়ে গেছে। কি হয়ে গেছে? এমনি এমনি কোনটা হয়নি। ও মাইকটা এমনে চলে না, হো ঘন্তনে অপারেটরে চালাইরা, ক্যামেরাও এমনে চলতো নাই, মোবাইলও এমনে চলতো নাই, পাইলট ছাড়া বিমান চলেনি, ড্রাইভার ছাড়া গাড়ি চলেনি। তে পাইলট ছাড়া বিমান চলে না, ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, তে স্রষ্টা ছাড়া সৃষ্টি চলেনি। জনে মাতুকা স্রষ্টা ছাড়া সৃষ্টি চলেনি। তাহলে একজন আছেন যিনি মহাবিশ্বকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করছেন, তিনি কে?
সেই আল্লাহ এই মহাবিশ্ব কি করে সৃষ্টি করলেন আপনি তো চিন্তা করেন না। আজকের বিজ্ঞান এই বিষয়গুলো পৃথিবীর মানুষকে জানিয়েছে। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে আধুনিক বিজ্ঞান পৃথিবীর মানুষকে এই তথ্য জানিয়েছে, এই মহাবিশ্বের সবকিছু অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ অর্থাৎ সৃষ্টির সবকিছু সূচনা লগ্নে, সৃষ্টির শুরুতে সবকিছু এক জায়গায় ছিল, পুঞ্জীভূত ছিল। তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে মহাশূন্যে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণের ফলে আসমান আলাদা, জমিন আলাদা, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সকল সৃষ্টি আলাদা আলাদা হয়ে নিজেরা অস্তিত্ব লাভ করেছে। এই যে মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে সব কিছু অস্তিত্ব লাভ করলো, বর্তমান দুনিয়ার বিজ্ঞানের এই আলোচিত তত্ত্বের নাম হলো বিগ ব্যাং থিওরি। বিজ্ঞান আর বিজ্ঞানের ছাত্ররা, দুনিয়ার মানুষরা মহাবিশ্ব সৃষ্টির যে তত্ত্ব বিগ ব্যাং থিওরির মাধ্যমে জেনেছে, যেই কোরআনকে আমি আপনি খতমের কিতাব বানিয়েছি, ঝাড় ফুকার তাবিজের কিতাব বানিয়েছি, আর এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টির এই চমৎকার বিজ্ঞানময় তথ্যটি আরো ১৫০০ বছর আগে শেয়ার করেছেন। কোরআনুল কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, অতঃপর আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সব কিছুকে আলাদা করে দিলাম। কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন? কোরআনুল কারীমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বলছেন, মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, আসমান তখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল। তখন আমি ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান জমিনকে অর্ডার করলাম, তোমরা আলাদা আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন। তারা বলল, হে আল্লাহ, আমরা আপনার হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। আপনারা হুন্ডা নিশবে খালি সুবহানাল্লাহ হইয়া বাড়ির যাইবেন। আজকের ওয়াজ ইকসান বড় ইলমি ওয়াজ, ইলমি, বুঝছেন নি? কোরআন কিতা আজকে আপনি বুঝবা। 1979 সাল সৌদি আরবের রাজধানী রিয়াদও একটা কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সের নাম আছিল ইউথ কনফারেন্স। তো এই কনফারেন্সে উপস্থিত আসলা আমেরিকার একজন বিখ্যাত বিজ্ঞানী, এনার নাম হয়েছে বালমার। তো এই কনফারেন্সের মাঝে এই দুইটা আয়াত তিলাওয়াত করা হয়েছে। ই বিচারায় এই আয়াত দুইটা হইনা উবাই গেছিল। উবাই হইলা একটু দাঁড়াও চাইন, অপেক্ষা করো। মহাবিশ্ব কিলা সৃষ্টি হয়েছে এটা তো আমরা কিছুদিন আগে বিজ্ঞানী হলে গবেষণা করিয়া এই তথ্য মানুষরে দিলাম। ইখান কোন বই থাকি কিতাব হল্লায় ই বইয়ের ভিতরে তথ্য ইখান হামাইল কিলা, হে তো আর বুঝেন না ইখান কিজাত বই হয়তা কোন বই ফল্লায় ই তথ্য ইখানই না হামাইল কিলা হইল। ইখান মানুষের লেখা কোনো বই না, ইখান ইজুগরও কোনো কিতাব নাই। ইখান আরো ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব, ঐশী গ্রন্থ আল কোরআন। তখন হেউটা হইল যে বিজ্ঞানী হলে এত যন্ত্রপাতি আবিষ্কার করে এত গবেষণা করিয়া মহাবিশ্ব সৃষ্টির যে তথ্য হইলা ১৫০০ বছর আগে
এই তথ্য যখন যারা বছর আগে বিজ্ঞানের জন্ম হয়েছে না, সেই সময় এই ধরনের বিজ্ঞানময় কথাবার্তা যে কিতাব হয়েছে, এটা মানুষের লেখা কোনো বই নাই। এটা অবশ্যই মহাবিশ্বর স্রষ্টা যেন তান তাকি আওয়া আসমানি কিতাব। তে আমি আর গুমরা থাকতাম কেনে, আমিও সবরে সাক্ষী রাইকা এই কনফারেন্স হলো ইমান আন্যা মুসলমান হয়ে গেল। বিজ্ঞান যত আগুয়া যার, মানুষের লাগে কোরআন বুঝা কঠিন না সহজর? জোরে মাতুকা, কঠিন না সহজর? বিজ্ঞান কোরআনের কাছে অসহায়, কোরআন বিজ্ঞানের কাছে অসহায় নয়, বরং বিজ্ঞান কোরআনের কাছে অসহায়। এই যে পৃথিবী আমরা যেখানে বসবাস করছি, আমার বাপও হল, আব্বাও হল, যুবক ভাই হল, এই যে পৃথিবীতে আমরা বাস করলাম, এই পৃথিবীর আকার ইকান কিলা, ইকান লইয়া বিজ্ঞানী হলে কত জাতর কথা যে হইলা। ও আগর জমানার বিজ্ঞানী হল, প্রাচীনকালে এরা হইতা পৃথিবী সম্ভবত সেফটা উফটা হইতে পারে। কেটা হইতে পারে? আপনারা যেন বুঝতে পারেন, এর লাগে মাঝে মাঝে আমি একবারে আমরার বাসায় হইয়া দিলাম যাতে মাথা থামাই গিয়া। তো আগর যুগের বিজ্ঞান হইলে হইতা যে পৃথিবী মনে হয় সেফটা হইতে পারে, আর না সমতল হইব সমান একবারে। এর বাদে 1597 সালও ফ্রান্সিস ড্রেক একজন বিজ্ঞানী তাইন জলপথে ভ্রমণ করিয়া হইলা যে আগর যুগের বিজ্ঞানী হলার মাথা উঠা ঠিক আছিল না, এটা অনুমান করিয়া হচ্ছেন। আমি সফর করিয়া দেখছি পৃথিবী গোল, পৃথিবী গোলাকার, পৃথিবী গোল। দেখি বাবা ইয়ে হল যারা পড়াশোনা করা আপনারা হোকা, আসলে পৃথিবী গোল নি। আচ্ছা, তে পৃথিবী কিলা ডিমল লাগান এন্ডাল লাগান না? হ্যাঁ, দেখো কা আগর যুগের এরা হইলা মনে হয় সেফটা আর নাই সমান একবারে। 1500 শতাব্দীতে আর বেটাই কইরা না এটা গোল। আর অঙ্কু স্যাটেলাইট আবিষ্কার হয়ে গেছে, এখন স্যাটেলাইটের যুগ নানি, স্যাটেলাইটের যুগ আইয়া আধুনিক বিজ্ঞানী হলে কইরা পৃথিবী গোল, এই তত্ত্ব ভুল। দেখো গাছান এক এক সময় তারা এক এক কথা হয়, অর্থাৎ তারার কথার উপরে থাকতে পারেন না। আচ্ছা কৌকা চাইন কোরআন শরীফ 1500 বছর আগে নাজিল হয়েছে, আল্লাহ কিতা কতদিন বাদে বাদে আয়াত হোসেন বদলাইন না কিতা? বলে আগে ওলা আছিল এখন ওলা হয়ে গেছে, ওলা কোনো কারবার আসেনি, একটা নুক্তা পরিবর্তন হয়েছে না আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হইবনি। আল্লাহু আকবার হোকা। ওই দেখো কা কিলা ইতা কথা বদলাইন, একবার হয় সেফটা, আর একবার হয় না গোল। অঙ্কুর স্যাটেলাইট আবিষ্কার করে হয় না গোলই তত্ত্ব ভুল। তে কিলা এখন হয় ওই যে কমলা লেবু আছে না, অরেঞ্জ বা ডিম জেলা, ডিম জেলা পৃথিবী ওলা। আচ্ছা ডিম কিতা একবারে গোল নেই, মাথা গোল নেই। তারা হয়েছে যে পৃথিবী হইল ডিম বাকৃতির। হায় রে বিজ্ঞান আর বিজ্ঞানী হল গবেষণা করতে করতে এত শতাব্দী বাদে এই তত্ত্ব দিলায়। আর যাকে আমরা তাবিজের কিতাব বানিয়েছি, ঝাড় ফুকের কিতাব বানিয়েছি, এই কিতাবের অর্থ পড়েন না, বুঝেন না, ব্যাখ্যাও পড়েন না, এই জন্য আল্লাহর কোরআনের এই নিয়ামত আপনি উপলব্ধি করতে পারেন না। কোরআনে কারিমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের 30 নম্বর আয়াতে আল্লাহর 1500 বছর আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে বলেছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আরবি অভিধান আছে, আরবি অভিধান খুললে দেখবা উট ফাকির ডিম রে আরবিতে হয় দাহা শব্দের অর্থ হইল উট ফাকির ডিম। আল্লাহ ইয়াত হইরা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, পৃথিবীরে আমি উট ফাকির ডিমল লাগান ডিম বাকৃতির করিয়া বানাইছি। সুবহানাল্লাহ। এখন বাড়িতে কে হইবা না কিতা? বিজ্ঞানী সকল পাগল হয়ে গেছেন। পৃথিবী কিলা একবার হয় সেফটা, আর একবার হয় গোল, বাদে হয় বুল, এর বাদে হয় ডিম্বাকৃতির। আর কোরআনও 1500 বছর আগে হয়েছে এই পৃথিবী হইল ডিম্বাকৃতির। সুবহানাল্লাহ। দেখো কাছাইন কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? আউকা একটু উপরে দিয়ে উঠে যাই আগে, বাদে লাম্বনে তোলে দিই। উপরে দিয়ে গীতা আছে বাতুন না কেন? আপনারা খারাপ লাগেননি না? বিষয় বদলাইতাম। এই বিষয় এখানে খুব সুন্দর, তুরা বাদে আরো মজা পাইবা। আগে উফরে দি উঠি, বাদে তোলে দিলাম। উফরে দি কিতা আছে? আসমান। ইকান কত হইব ই জায়গা, ইকান যেখানে আমরা ওয়াজ হর আজকে সম্ভবত ইকান
আমি অনুমান করলাম 5 থেকে 5,500 স্কোয়ার ফিট হইতে পারে। ওলা হইব আরো বেশি নেই না, ওলা হইব 5-6,000 স্কোয়ার ফিট। বুঝুন নি আপনি আন্তাতে জিনা হইলা 5-6,000 স্কোয়ার ফিট হইব। আচ্ছা এই 5-6,000 স্কোয়ার ফিট প্রতি লাইন 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 হায় রে হায়, তার মানে 32টা কোটি। কয়টা কোটি? আসমানি কান যে আল্লাহ জুলাই রাসন কোটি উটি খেউ কুরবাই দি দেখছো দেখছো নাকি তা আমরা বড় লেখাত নাই, কিন্তু জুরি বাই দি একটা কুটি আছে, জুরিত নাই কিন্তু কুলাউরাত আছে কটা। আমরা সিলেটিতে মনে হয় কটা আছে, মাথু গাতে আছে নি আর নাই। আল্লাহ বাংলাদেশও দেখুন না কুটি, ভারত বাই কটা কুটি দেয়া রাখছেন, ওলা ডিকুক দিয়া আছে নাকি তা। হাউ ফ্যান্ডেলও মনে হয় সামনে দিয়ে মনে হয় গেইটটা একটু বড়, দইও বাই দিয়ে ডিকাই দেয় রাখছেন তারা, জানা নি ডিকা ডিকা কই না সিলেটি ভাষায় হোকা যায়। আল্লাহ কিতা আসমান রে কোনো বাই ওলা ডিকুক দেয়া রাখছেন নি, যে সাবাস ভরে দিয়ে দিলাম একটা আর ইসুপ গুলে দিয়ে দিলাম আর একটা, ইলা আছে নি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া, দৃশ্যমান কোনো পিলার ছাড়া মহাবিস্তৃত এই আসমানকে যিনি এত সুন্দর করে বানিয়েছেন তিনি কে? আজকে ই মাহফিল উফরেদি সামিয়ানা ইকান কিতার লাগে দিছেন, না দিলে হইতো না, দিছন এখানে কারণ আছে। ইনো রাইতো মাহফিল হইব মানুষের উপরে যেন কুয়াশা না পড়ে। গরর মাঝে টিনোর সাল আর নাই ফাঁকা ছাদ দিছেন, এমনি দিলাইছেন যে আপনারা না খেনে দিছেন ওই যে শীতর রাইত কুয়া যেন না পড়ে, গরমর দিনও যেন বেশি রোদ না লাগে, আবার বৈশাখ মাস আইলে যেন বৃষ্টি না পড়ে। খেনে দিছেন ফর প্রোটেকশন, প্রোটেকশনের লাগে, সেফটি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তার লাগে দিছেন। আসমানি কান মাথার উপরে আল্লাহ এমনি বানাইছেন নাকি তা? The sky has been built as a roof for the protection of the earth. আসমান রে আল্লাহ এমনে এমনে বানাইছেন না, আসমান রে আল্লাহ গোটা দুনিয়ার সবল লাগি নিরাপত্তার ছাদ বানাইছেন। নিরাপত্তার ও কথা খান আমার লগে একবার হৌকা, নিরাপত্তার ছাদ। ইখান আমরার কথা নাই, ইখান আল্লাহর কোরআনের কথা। দেখো আল্লাহ কিতাব হইরা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মু'রিদুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাথার উপর স্থিত এই আসমানকে আমি গোটা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য আসমানকে আমি আল্লাহ সুরক্ষিত ছাদ বানিয়েছি। আন্তাজি হইলা সুবহানাল্লাহ, বুঝা আল্লাহ আরো এক দিলেন বাদে হইবা একলগে দেখবা না সুবহানাল্লাহর আওয়াজটা আরো কি তো হইব, বড় হইব। এখন বুঝো কা সুরক্ষার ছাদ খেনে উফরে বায়ুমণ্ডল অনেক উল্কা আছে। কিতা আছে? উল্কা। এটাও সায়েন্সের বায়ু হলে হইতে পারবো, যারা সায়েন্সে পড়ুন। উল্কা এটা খুব বিপজ্জনক। পৃথিবীর যদি একটা উল্কা পড়ে তে সারা পৃথিবী জ্বলিয়া ফুরিয়ে একবারে ছাই হয়ে যাব। দেখুন এইদিন লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, হলিউডও, আমেরিকা দাবানল, ফেসবুকে দেখুন না আপনারা, একটা উল্কা যদি পৃথিবীত পড়ে ই দাবানল লাগান আগুন নাই, উল্কা যদি পড়ে সারা দুনিয়ায় এক লগে জ্বলিয়া ফুরিয়া কিতে হয়ে যাব, ছাই হয়ে যাব। মানুষও থাকতো নাই, গরু ছাগল জীবজন্তু পশু পাখি গাছপালা কোনটা থাকতো নাই, সব জ্বলিয়া ফুরিয়া কিতে হয়ে যাব, ছাই হয়ে যাব। আল্লাহ কইরা তোমরা যে গরো টিনোর সাল দিলাই, ছাদ দিলাই, এখানে দিছো, কুয়া পড়তো না, মেঘ ভরতো না, রোদ লাগতো না, এলাকি উত্তর দিছো। তে আমিও এই দুনিয়ার উপরে আসমান এমনি এমনি দিছি না। ও উল্কাও কোন দুনিয়ায় থইরা যেন অকলরে জ্বালাইয়া না দেয়, উল্কা যেন আইতেও না পারে, এর লাগি আসমান রে আমি তোমরা সবল লাগি নিরাপত্তার ছাদ বানাইয়া দিছি। ইকনাইন ও গত শতাব্দীত মানে গত 60-70 বছর আগে
বিজ্ঞানী হলে গবেষণা হইরা ওখানে হইছেন মানুষরে। আর আমার আল্লাহ কোরআন শরীফ আইস থাকি ১৫০০ বছর আগে হইছেন আসমান রে আমি আল্লাহ সুরক্ষিত ছাদ বানাইছি। বিজ্ঞান আগে না কোরআন আগে? জোরে হোক, বিজ্ঞান আগে না কোরআন আগে? এখন তো আপনার মুখ বেজার হয়ে যাব তুরা। কোরআন আগে হইলে কি হইব? আপনার তো আপনার বাচ্চারে কোরআন শিকাইরা বাদে আর দুনিয়ার অক্কলতা শিকাইরা আগে। ঠিক আছে না কথা? এবং আমরা উফরে দিও থাকবো এই আসমানও বহুতটা আছে, বহুত সৃষ্টি আছে। ওই যে এখন সারা পৃথিবী আলোকিত একটা লাইট, সানলাইট, সূর্যের আলোর কারণে সারা দুনিয়ায় আলোকিত। এই সূর্য, সুবহান আল্লাহ, সূর্যর কথা তো কোরআন শরীফের কত জায়গাত আছে। আপনার পরিচিত একটা সূরা আছে, দেখবেন হুজুরে ফজরের নামাজ এই সূরাটা পড়েন, সূরা নাবা প্রায় সময় আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম পড়েন না, ইনো তাইন দেখবা তিলাওয়াত করেন। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, একটা আয়াত আছে না, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এখানের অর্থ কি? তা আল্লাহ পাক বলছেন আমি এই সূর্যকে তেজোদ্দীপ্ত বাতি বানিয়েছি, গোটা পৃথিবীকে এই সূর্য আলোকিত করছে। এই সূর্য মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। আপনার ঘরে 150 বা 200 স্কোয়ার ফিটের একটা রুমকে 20, 30, 40, 50 ইউনিটের একটা লাইট আলোকিত করে। এখানে রাতে যখন মাহফিল হবে, আমি ধারণা করছি এখানে সব মিলিয়ে হয়তো 1000 ইউনিটের লাইট জ্বলবে না, এত হবেও না, 500। কিন্তু গোটা পৃথিবীকে আলোকিত করে কয়টা লাইট? জোরে বলেন, কয়টা লাইট? একটা লাইট পৃথিবীকে আলোকিত করে। চিন্তা করেন তো তার টেম্পারেচার কত হতে পারে। এই সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। তাহলে সূর্যকে এত ছোট দেখা যায় কেন? বড় কোনো বস্তু উপরে উঠলে সেটাকে ছোটই দেখায়। উসমানী বিমানবন্দরে রানওয়েতে বিমান অনেক বড় লাগে, আর 30-40 হাজার ফিট উপরে চলে গেলে এটাকে পাখির চাইতেও আরো ছোট লাগে। বড় বস্তু উপরে থাকলে সেটাকে কি লাগে? ছোট লাগে। আপনি যে দেখেন এটাই তো বেশি। চট্টগ্রাম থেকে সিলেট সব মিলিয়ে 400 কিলোমিটার সামথিং, আর সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আবার সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। সুবহানাল্লাহ হইতা নাই? ওই হোক আমার গাম বাড়াই যার। আজকে হইছে আমি দেখি আইলাম স্টেজে উঠার আগে 28 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি। কিন্তু সূর্যর গেছে কিন্তু 28 ডিগ্রি নেই। দেখি হার ব্রেন খুব শার্প। তুরা আগে হয়েছি সূর্যর টেম্পারেচার বিজ্ঞানী হলে গবেষণা করে হয়েছেন 1,40,00,000 সেন্টিগ্রেড। হোকাসান কত হইলাম? 1 কোটি। আমরার গাম বাড়ার কত ডিগ্রি? মাতন না হোক হন না 28 ডিগ্রি। গরমের দিনও হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস জুন জুলাই আইলে হয়তো আমরা দেশে 39, 40, 41 হলেও হইব। মধ্যপ্রাচ্য 55, 56, 57, 58 হয়। ওটাও গাম বাড়ি যায়। আর আছে তার কাছে হতো 1,40,00,000 সেন্টিগ্রেড। তে বুঝলানি সারা আইলে কিতে হইব? তামা হয়ে যাব সব। আমার আল্লাহর দয়া দেখরা নিকিলা। এই 1,40,00,000 সেন্টিগ্রেড সূর্যের হিট সরাসরি দুনিয়াতে তো পারে না। আল্লাহ বায়ুমণ্ডল অনেকগুলা ফিল্টার স্থাপন করছেন। আজকের বিজ্ঞানী হলে তার নামও দিছেন স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। কোরআন শরীফে ইগনাদের কথা আছে। আল্লাহ কইছেন আমি আসমানকে 7 তবকায় ভাগ করছি। এই যে বিভিন্ন স্তর থাকবার কারণে সূর্যের আলো আইয়াও ও ফিল্টারও কিন্তু বাধা খায়। অনেকর বাড়িঘর পানিত আয়রন আছে, আপনারা ফিল্টার লাগাইছেন নানি? দেখবা ফিল্টারও 3-4 স্তর পানি একসাথে পিউরিফাই হইয়া বার হয়। এই সূর্যের আলো সরাসরি বড়লেখা তাই না। বড়লেখা তাইবার আগে ও হনো বায়ুমণ্ডল ও ফিল্টার হইয়া ফেলা বাধা খায়। বাধা খাইয়া পিউরিফাই হয়। ওলা পিউরিফাই ওইয়া 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 যতখান হইলে আমরা বাচ্চা থাকবো, গাছপালা বাঁচবো, দুনিয়ায় টিকবো, ঠিক ততটুকু আলো আল্লাহ দুনিয়ায় ফাটাই। সুবহানাল্লাহ কইতা নাই?
এই সূর্যের ব্যাপারে বিজ্ঞান বলছে সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো। অথচ রব্বুল আলামিন এই কথা কোরআনে কারিমে এভাবে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। বরকতময় সেই সুবহান সত্তা যিনি আকাশের মধ্যে গ্যালাক্সি সৃষ্টি করেছেন এবং সূর্যকে তোমাদের জন্য তেজোদ্দীপ্ত বাতি আর চন্দ্রকে তোমাদের জন্য তিনি দীপ্তমান বানিয়েছেন। আরবি অভিধান খুললে দেখবেন যার নিজস্ব আলো আছে তাকে বলা হয় সিরাজ, আর যে অন্য থেকে আলো পায় সেটাকে আরবিতে বলা হয় মুনির। এখানে আল্লাহ সূর্যের ব্যাপারে দিয়েছেন সিরাজ আর চন্দ্রের ব্যাপারে দিয়েছেন মুনির শব্দ। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ সূর্য থেকে আলো পায়। বিজ্ঞান যা জেনেছে কিছুদিন আগে, আমাদের কোরআনের ভেতরে এই বিজ্ঞানময় তথ্য ১৫০০ বছর আগে যিনি বলে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সূর্য আর চন্দ্র না থাকলে কি হতো? আপনারা কষ্ট নেই? সূর্য আর চন্দ্র না থাকলে পৃথিবী টিকে থাকতো না। যদি পৃথিবীতে শুধু ২৪ ঘন্টা দিন থাকতো, সূর্যের আলো থাকতো, গোটা পৃথিবী হিট হয়ে যেত, হিট, উত্তপ্ত হয়ে যেত, গরম হয়ে যেত। আবার যদি শুধু রাত থাকতো তাহলে গোটা পৃথিবী একদম বরফ শীতল হয়ে যেত, ব্যালেন্স থাকতো না। সূর্য আর চন্দ্র থাকার কারণে পৃথিবীতে ভারসাম্য টিকে আছে। দিন রাত হচ্ছে, দিন রাত হওয়ায় পৃথিবীতে ঋতুরও পরিবর্তন ঘটছে। এই ব্যালেন্স, এই ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনার একমাত্র মহানিয়ন্ত্রক যিনি, জুড়ে বলেন তো তিনি কে? আসমান থাকি লাম্বি আবলা তোলে দিয়া উকা। আপনারা কষ্ট হননি না? বিষয় কেন পছন্দ লাগছে না? হ্যাঁ, আসমান থাকি নামিয়া, ও আচ্ছা, নামাজ ইনো ৪:৪০ হইব। আপনারা এখানে উঠুন না জানো, এবার বহুত সময় আছে। আপনারা একটু আগে আউকা, একটু জিকির করো গাছান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন এদিকে চাওকা, আমরা এতক্ষণ উপরে ছিলাম, নিচে নেমে আসেন। নিচে আছে কি? জমিন বা মাটি? বলেন, নিচে আছে কি? মাটি। এই জমিনকে আল্লাহ তাআলা কিরকম বানিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন। এই জমিন এটা নড়াচড়া করত। এই জমিন যেন নড়াচড়া না করে, জমিনকে শক্ত করার জন্য, স্থির রাখার জন্য, আপনারা জানেন এই কথাটি সবার কাছে কমন জানা আছে, পৃথিবী ঘূর্ণায়মান। বলে না পৃথিবী ঘুরে? পৃথিবী কি করে ঘুরে? পৃথিবী কিসের উপরে? কয়েকটা পাতলা টেকটনিক প্লেটের উপরে। ভূমিকম্প হয় না? ভূমিকম্প এখানে হইতে পারবে না। দুই কারণে ভূমিকম্প হয়। একটা হইল আল্লাহর ইচ্ছায় তো হয়, আর একটা হইল কৃত্রিম কারণে হয়, মানুষের যখন ফাফ করে। আর ভূমিকম্পটা কিলা হয়, খেনে হয়, মাটি খেনে খাইফে উঠে। আমার বা চাউকা, তাহলে বুঝবা। ওই যে টেবিল ওখান দেখে না, মনে করুকা ইকান হইল জমিন। এই জমিনটা হইল কয়েকটা পাতলা পাতলা প্লেটের উপরে। যখন ভূমিকম্প হয়, তলেদি প্লেট যখন নড়িয়া উঠে,
যেমন আমি আপনাদের সহজে বুঝাইলে, ওই যে ডায়াস করা হয়েছে মঞ্চ খান, ও মঞ্চ খান যদি খাফে টেবিল খাবনি, মাতৌকা খাবনি। আমি কিতা করতাম, আমার বিপদ ফেলে লইতে হতো না। তারা যে বিষয় দিচ্ছেন ও বিষয় কইলাম, আপনারা সহযোগিতা করা লাগবে না। ও মঞ্চ খান খাফলে টেবিল এখানো, ওই দেখো টেবিল খাফলে মাইকও খাবে, দেখে না নেই? পৃথিবীর নিচে যে টেকটনিক প্লেট আছে, অক্সাইডটা যখন একটার লাগে একটা ধাক্কা খায়, তখন চাঁদপুর গাঁও তখন সকাল 12 বই চালাচ্ছে, ঠিক আছে নি? তখন কিতা হইয়া উঠে, নড়িয়া সরিয়া উঠে। তো এই পৃথিবী 24 ঘন্টা ওলা, আরে হোকা ওলা খালি খাফলো না ওলা। আর পৃথিবী তো গুড়ের, আমরাও খালি ওতা করলাম, হাফানি রুগীর লাগান খালি ওতা করলাম না। আমরা যেন অস্থির না হই, পৃথিবীও যেন ওতা না করে, বুঝলেন আপনারা কথা ইচ্ছা? এই পৃথিবী যেন ওলা খাফাখাফি না করে, নড়াচড়া না করে। আল্লাহ কিতা করছেন, এই পৃথিবীর উপরে পাহাড় পর্বতরে আল্লাহ লুহার মতো পেরেকের মতো ওলা গাড়িয়া দিয়া জমিন রে আল্লাহ একবারে টাইট বানাইয়া তুইছে। এই কথা ভূতত্ত্ব বিজ্ঞানী, মাটি বিজ্ঞানী হলে ও কদিন আগে ফরিয়া উইরা পাইছেন, বাপ হলে ভাই হলে। আর আল্লাহ ইকান কুরআন শরীফ আরো ১৫০০ বছর আগে কইছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, জমিনে যেন ওলা ওলা না খাফে, এর লাগে আমি জমিনের উপরে পাহাড় রে পেরেকল্লা খান গাড়িয়া দিয়া জমিন রে টাইট বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে না কুরআন আগে? ও টেবিল ওখান ফয়লা গাছ আছিল, বলা করে বুঝাই দি ফয়লা কিতা আছিল। বাদে গাছ কাটে যারা খরা তুরা দেহরারে কিতা জানি কয় আপনার সিলেটি ভাষায়, জি আরা খসি মাখরাজ হয়েছে নি আমার হয়েছে, এইবার খামলাই যে বেশি কঠিন হয়ে যায়। খরাত দি গাছ খাইটা বাদে কিতা বানানি হয়েছে, তখতা কিতা বানানি হয়েছে, তখতা। ও টেবিল ওখান হইল হকান তখতার সমষ্টি, মানে তখতারে কিতা করা হয়েছে, মাতৌকা কিতা দেওয়া হয়েছে, জোড়া দেওয়া হয়েছে। এখন তখতারে জোড়া দিয়া ইনো কিতা মারা হয়েছে, হৌকা চাই জোরে হৌকা কিতা মারা হয়েছে, অঙ্কু আর লড়েননি, কোনো লড়া চড়া নাই, এখানে লোয়া মারা হয়েছে। আল্লাহ হইরা আমি ই জমিনের উপরে পাহাড় রে কিতা হিসাবে মারছি, একবারে আপনার বাসায় হইলাক জেলা বুঝো না আপনার লোহা বা পেরেক, আমরা লোহাও হইলাই দেন। আল্লাহ কোরআন শরীফে কইরা জমিনের উপরে পাহাড় রে কিতা হিসাবে মারছি। আউকা চাইন দেখি আল্লাহর কথাই কান বিজ্ঞান সম্মত নে না কিতা আমরা দেখি। এখন হৌকা চাইন ও যে লোয়া মারা হয়, লোয়ার বেশিরভাগ অংশ উপরে দি দেখা যায় না তলে দি দেখা যায়, মাতুন না খানে আপনারা মনে করুকা। ওই যে ওটা হইল লোয়া, উদাহরণ দিলাম লোয়া। এখন যদি আমি দোকান তক্তার মাঝে ও লোয়া ঢুকাই, তে লোয়ার বেশিরভাগ অংশ তলে দি থাকবো না উপরে দি থাকবো? তে আল্লাহ যে কোরআন শরীফে কইলা পাহাড় ইকসেন লোহা, তে আমরা দেখি উল্টা দেখি পাহাড় তো উপরে দি, আল্লাহ যে উঁচা পাহাড়, তে তো লোয়া হইলে উপরে দি যতখান আছে তলে দি আরো বেশি থাকবার কথা না নেই। আউকাসান আল্লাহর কথা ইকান হাসানি। আপনারা গুগল শরীফও সার্চ করে দেখো কা, আজকে ওয়াজ বাদও মিলাইবা। ওই যে মাউন্ট এভারেস্ট হইল জমিন থেকে মানছে ওলা সাইন 9 কিলোমিটার উঁচা। তে এটা পেরেক নানি পর্বত, সরি পেরেক লুয়াতে লুয়া হইলো তো তলে দি থাকতো বেশি। আপনারা ও মুহূর্তে গুগলও সার্চ করে দেখো কা, এটা উপরে দি হইল 9 কিলোমিটার আর তলে দি ভিতরে দি হইল 125 কিলোমিটার। মুখে দিয়ে সুবহানাল্লাহ বারণ না। আল্লাহ কিতা কইছেন, জমিনের উপরে পাহাড় রে আমি পেরে কল্লা খান মারিয়া তৈছি, আর ইলা 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 হইতো না, একবারে টাইট করছেন খে আরো জোরে হোক খে। অন্য আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলেছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিম বাহিজ। আল্লাহ তাআলা বলছেন, আর আমি জমিনকে পাহাড়ের মাধ্যমে গেঁথে দিয়ে শক্ত করে দিয়েছি, আর এই জমিন থেকে এরপরে আমি অনেক ফল ফলাদি শস্য দানা উদ্গত করেছি। এরপরে আসেন পানি।
পানি এটা আরেক বিশাল জগৎ। পিপাসা লাগলে আপনারা পানি পান করেন, এই পানি প্রসেসিং করেছেন কে? জুড়ে মাতুকা, পানি প্রসেসিং করেছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিআ এর 68 নম্বর আয়াত থেকে বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা কি ভেবেছ, তোমরা কি চিন্তা করেছ যে পানি পান করো, সেই পানি কি তোমরা আসমান থেকে নামিয়ে আনো, নাকি আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করি? এই পানি কিভাবে প্রসেসিং হলো? এই যে আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নাজিল হয়, এই যে বৃষ্টি, এই বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া হলো তিনটি। আজকের বিজ্ঞানীরা বলছেন এই বৃষ্টি কিভাবে তৈরি হয়। বৃষ্টির তৈরির একটা প্রক্রিয়া আছে। সাগর মহাসাগরে যে পানি আছে সেখান থেকে বুদবুদ আকারে অর্থাৎ জলীয় বাষ্প আকারে পানিকে উপরে উঠানো হয়, তারপরে সেই জলীয় বাষ্প কণাগুলোকে দ্বিতীয় পর্যায়ে মেঘমালায় পুঞ্জীভূত করা হয়। এরপরে সেই মেঘের টুকরাগুলোকে আকাশে ছড়িয়ে দিয়ে তৃতীয় পর্যায়ে মেঘে মেঘে ঘর্ষণ ঘটিয়ে বৃষ্টি নাজিল করা হয়। আমরা ক্লাস 3-তে যখন ছিলাম তখন এই বিষয়গুলো বিজ্ঞানে পড়েছি, আপনারাও পড়েছেন। বৃষ্টি তৈরি হয় কয়টা প্রক্রিয়ায়? মাতুন দেখেন আপনারা, বৃষ্টি যেন আউজের সামনে আর বৃষ্টির দিন এটা তৈরি হয় হঠা প্রক্রিয়ায়। পয়লা ওই যে সাগর মহাসাগর থাকি পানি বাষ্প বুঝেন তো আপনারা, ওই যে বাত রানলে দেখ মানে দুমাল্লাখা দূরে ওই যে হরা উফরে থাকলে দেখ মানে হরারে আত লইলে পানি কিলান ফলে দেখছেন, ওটারে হয় বাষ্প। কিতা হয় তারে? ও বাষ্প উফরে দিয়ে উঠানি হয়, সাগর মহাসাগর থাকি উফরে দিয়ে উঠানো হয়। ওখান মনে রাখবা, তুরা বাদে প্রশ্ন করবো, সাগর মহাসাগর থাকি কয় থাকি মাতুকা খান থাকি সাগর মহাসাগর থাকি বাষ্প আকারে উফরে দিয়ে উঠানি হইল 1 নাম্বার প্রক্রিয়া। 2, ও বাষ্প অসান্তরে মেঘর টুকরা বানানি হয়। কিতার টুকরা? মেঘর টুকরা। 3 নাম্বার পর্যায়ে দেখবানে মেঘ তুফান আইবার আগে খুব বাতাস হয়, বাতাসের মাধ্যমে একটা মেঘর টুকরার লগে আমরা সিলেটি ভাষায় এখন খালনি দেখবানে কিলান বাতাসে উড়াইয়া লইয়া যায়। একটার লগে আর একটার যখন ওলান ঘর্ষণ ঘটে তখন ও এলাকাত বৃষ্টি নাজিল হয়। সুবহানাল্লাহ। এখান তো বিজ্ঞানী হলে গবেষণা করিয়া কইলা, এই কথা কোরআন শরীফও আসেনি? কোরআনও আছে। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি ফাইযা আসাবা বিহি من يشاء من عباده إذا هم يستبشرون। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি বাতাসের মাধ্যমে বাষ্প আকারে পানিকে উপরে উত্থিত করে মেঘমালায় তা পুঞ্জীভূত করে তারপরে বাতাসের মাধ্যমে মেঘে মেঘে ঘর্ষণ ঘটিয়ে ফল্লু ধারায় যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করেন তিনি কি? হইছে এখন কিতা ওয়াজ হচ্ছেন প্রমাণ হইব। ই ফানি উফুটাইন যখন আসমান থেকে নামিয়ে আয়, বৃষ্টির ফানি উফুটাইন নুনা মানে লবণ লবণ লাগে না মিষ্টি? মাথুন না খানে। আচ্ছা, এই বৃষ্টি বানাইবার লাগে, সৃষ্টি করবার লাগে। ফয়লা যখন ফানি তল তাকে উপরে উঠানো হয়েছে, কোন জায়গা তাকে জানি উঠানো হয়েছে? সাগরের ফানি একসান কিতা, মিষ্টি না নুনা? বালা, খুব মনোযোগ আছে আপনার, মাশাআল্লাহ। তো উঠাইছেন আল্লাহ কিতা? মাতোকা উঠাইছেন কিতা? প্রসেস কইরা দিছেন কিতা? জুড়ে হোকা দিছেন কিতা? আল্লাহ এখন আপনাদেরকে জিজ্ঞেস করছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি যদি চাইতাম
লুনা পানি তোমাদের জন্য নাজিল করতে পারতাম, কেন লুনা পানি দেই নাই? তৃপ্তি সহকারে পান করতে পারবে না। লুনা পানি এজন্য দেই নাই, তোমাদের ধানের ক্ষেত, এই যে শীতকালে টমেটোর ক্ষেত, সবজি ক্ষেত, ফুলকপির ক্ষেত, আলু ক্ষেত, গমের ক্ষেত, ভুট্টার ক্ষেত, যদি আসমান থেকে আমি লুনা পানি নাজিল করি তোমাদের সব ক্ষেত একেবারে নষ্ট হয়ে যাবে। তোমরা পানি পান করে যেন তৃপ্তি নিতে পারো, অন্যদিকে যেন তোমাদের ফসলের মাঠে ফসল হয়। এজন্য আমি আল্লাহ উপরে উঠানোর সময় লুনা উঠালেও প্রসেস করে তোমাদের জন্য মিষ্টি পানি নাজিল করেছি। আল্লাহ বলছেন এটা তুমি ব্যবহার করছো, অসুবিধা নাই। ফালাউলা তাশকুরুন, কেন বান্দা আমার শুকরিয়া করো না? আমার শুকরিয়া আদায় করো। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? আরো জোরে বলেন কার? এবার বৃষ্টি যখন হলো, খাল বিল পুকুর সব ভরপুর হয়ে গেল। এই পানি আমরা ব্যবহার করি, এই পানি আবার সামনে বুড়ো ক্ষেতের টাইম আসবে, এই খাল বিল থেকে পানি সেচ দিয়ে মানুষ বুড়ো ক্ষেত করে। শুধু তাই নয়, এই পানি যদি না থাকতো আমরা তো বড় বিপদে পড়তাম। তো এখন কেউ যদি হয় লাগতো না আমার খাল বিলের পানি, লাগতো না আমার খাল বিলের পানি, আমি তলতাকি উঠাইব পানি, ডিপ গাড়িয়া। অনেক বিয়াক্কল আছে, বেউস হইয়া ওয়াজ হইলে কোনটা বুঝে না, হয় লাগতো না আমার আল্লাহর পানি, নাউজুবিল্লাহ হুকা, আমি তলতাকি উঠাইব। বিয়াক্কল আসমান তাকি যখন বৃষ্টি নামে, মাটি চুষিয়া, মাটি যে মাটির তলে পানি নিয়ে সঞ্জীবিত করিয়া রাখে, ই পানি ফুটাইনো খার, যেটা হুকা খার। আল্লাহ তো এই কথা কোরআনে কারিমে এভাবে বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। আর আমি আসমান থেকে পরিমিতভাবে বৃষ্টি নাজিল করে তা জমিনে সংরক্ষণ করে রাখি বলে তোমরা ডিপ টিউবওয়েল স্থাপন করে বাসার মধ্যে পানি পাও। শুধু তাই নয়, জমিনের মধ্যে ডিপ টিউবওয়েল স্থাপন করে শস্য খেতে সেই পানি সেচ করো। আমার বাবারা, আমার ভাইয়েরা, যদি আমাদের খাল বিল নদী নালা সব কিছু একেবারে শুকিয়ে যায়, আমি যদি একেবারে বাংলা ভাষায় এইভাবে বলি, মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? এই কথা আল্লাহ এভাবে বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, যদি তোমাদের খাল বিল পুকুর নদী নালা হাকালুকির আওয়ার সব কিছু পানি ছাড়া শুষ্ক হয়ে যায়, শুকিয়ে যায়, তোমাদের এই মরা গাঙ্গে পানির জোয়ার আবার যিনি এনে দিতে পারেন তিনি কে? সুবহানাল্লাহ হইতা না আপনারা? আসমান জমিনও বহুত সময় আসলাম। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কইরা নিজের ভাই চাও, আর বিজ্ঞান লইয়া বাইরে দিয়ে যাওয়া লাগতো না। তোমার সারা দিন বডির দেখো কত বিজ্ঞান আছে। সুবহানাল্লাহ হইতা নাই? হ্যাঁ, কত সময় কিতাব ওয়াজ হচ্ছেন আমি জানি না, তবে ও শেষ সময় বালা করি উঠবা। আচ্ছা হৌকা চাই না আপনারা যে সাব রেজিস্ট্রি অফিসও জাগা জমি রেজিস্ট্রি করবার লাগে যায়, রেজিস্ট্রি অফিসও কিতা দেওয়া লাগে? জুড়ে হৌকা কিতা দেওয়া লাগে? টিপসই দেওয়া লাগে নি? এর বাদে আপনারা যে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট, ওই যে দেশের বাইরে যায় পাসপোর্ট বানায়, আর নাই বিদেশ যাওয়ার লাগে যে এয়ারপোর্ট হামাইয়া ইমিগ্রেশনের টাইমে অবশ্যই কিতা দেওয়া লাগে? ফিঙ্গার প্রিন্ট, যেটা বাংলায় আমরা টিপসই, টিপসই দেই। এখানে আপনার সিগনেচার হয়তো আমি চেষ্টা করিয়া নকল বানাইতাম পারবো, অনেকে নকল সিগনেচার মারি দেয় নানি। আপনারা হৌকা চাইন নকল সিগনেচার মারা গেলেও নকল টিপসই মারা যাইবনি, আরো যদি হৌকা মারা যাইবনি। সুবহানাল্লাহ, আল্লাহর কারিশমা দেখরানি আপনারা। আপনার সাইন আমি নকল করিতাম পারবো, আমারটা আপনার নকল করতে পারবা, কিন্তু ই দুনিয়াত যত মানুষ আল্লাহ বানাইছেন, একজন মানুষের লগে আরেকজন মানুষের আঙ্গুলের ছাপর কোনো মিলও নাই। অত আস্তে হইলানি সুবহানাল্লাহ আপনারা? মানুষ, আহা, আমরা আতো আঙ্গুল আছে কটা,
বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে দেখ মানে 10 টান নেয় একবারে, নেয় না নি নেয়। আমার একটা আঙ্গুলের লগে আর একটা আঙ্গুলের সাপোর কোনো মিল নৌকা কিচ্ছাই কান। 1800 সালের আগ পর্যন্ত, এখন হতো 2025 সাল, 1800 সালের আগ পর্যন্ত পৃথিবীর মানুষ ইকান জানতাও না যে ফিঙ্গারপ্রিন্ট বলতে কোনটা আছে। ইংল্যান্ডও একজন বিজ্ঞানী, তার নাম হইছে উইলিয়াম হার্সাল। উইলিয়াম হার্সাল মানুষের বডি নিয়া গবেষণা করিয়া তিনি তাই এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্বটা মানুষের ফয়লা দিয়েছেন। আঙ্গুলের সাপ পৃথিবীত ফয়লা ব্যবহার হয়েছে ইংল্যান্ডও। ইংল্যান্ড তাকি বাদে ইকান মানুষে শিক্ষা এখন সারা দুনিয়াত ব্যবহার করা ফয়লা কোন দেশেও যদি হোক কোন দেশেও কত সালো 1800 সালের বাদে, এর আগে কেউ জানতো না। এই বেটায় হইলা 1800 সালের আগে আমি বহুত পুরো জিনিস এখান বাহরছি, মানুষ হইলা কিতাবা করছো বলে তোমার আমার ফিঙ্গার কোনো মিল নাই। আরম্ভ হয়ে গেল। এখন দেখবা অফিসেও ডিউটি থামাইবার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়া হামাইন, বাড়িবার সময় দিয়া আবার বাড়াইন। এই যে আপনার লগে আমার, আবার আমার লগে আপনার ফিঙ্গারপ্রিন্টের মিল নাই, মাত্র 300-350 বছর আগে বিজ্ঞান এই কথাখান জানছে, আমরাও জানছি। কিন্তু যেই কিতাব কোরআনকে আপনি খতমের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব আর তাবিজের কিতাব মনে করেন, সেই কোরআন কত বিজ্ঞানময় দেখেন। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াত আপনি পড়েন, ফিঙ্গারপ্রিন্টের তথ্য পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সেখানে কত সুন্দর করে বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, যারা মনে করে আমরা মারা যাওয়ার পরে আমাদের শরীরের হাড্ডি মাংস অস্থি পিঞ্জর সব যখন পচে যাবে, গলে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, গলে যাওয়া, পচে যাওয়া এই দেহকে আবার কিভাবে জিন্দা করা হবে, কিভাবে একত্রিত করে আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহ এদের কথার জবাব দিতে গিয়ে বললেন, ও বান্দা শোনো, তোমার শুধু অস্থি পিঞ্জর হাড্ডি গুড্ডিকে একত্রিত করে জীবিত করা হবে না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথা, আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আল্লাহ আবার পুনর্বিন্যস্ত করব। বিজ্ঞানে হলো ফুটানি। বিজ্ঞান এই ফিঙ্গারপ্রিন্টের কথা তো বেশি দিন আগে বলতে পারে নাই, কোরআনে এই কথা বলা হয়েছে আরো 1000 বছর আগে। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। এখন আরো আশ্চর্যজনক তত্ত্ব দিয়া বাদে কিছু কথা হইয়া আপনারা লইয়া দোয়া করুন। আল্লাহর দুনিয়ার একমাত্র সৃষ্টি মানুষ। আবার হতাগান হইলাম, আল্লাহর দুনিয়ার একমাত্র সৃষ্টি মানুষ। যারা মারফেট থাকি বাড়াইবার আগে ফেটর ভিতরে থাকতে থাকি খানে হুনে, এর বাদেও সুবহানাল্লাহ মুখি দি পারন না, ইটা মানুষে বেউস হইয়া ওয়াজুনরা কথা ইখান কিতা কইছে অঞ্চন। আল্লাহর দুনিয়ার একমাত্র সৃষ্টি মানুষ, হে দুনিয়ায় তাইবার আগে 4 মাস আগে মার ফেটর ভিতরে থাকিয়া খানে হুনে। সুবহানাল্লাহ কইতা নাই? ক্ষমাস আগে খোকা। A child get hearing before 16 weeks of birth. একটা বাচ্চা দুনিয়ায় তাইবার 4 মাস আগে মার ফেটো থাকতে খানে হুনে। বিলাই, কুত্তা, খরগোশ, গরু, ছাগল, যত পশু পাখি জীবজন্তু আছে সবে খানে হুনে জন্মর বাদে, একমাত্র মাইনসে খানে হুনে জন্মর আগে 4 মাস আগে মার ফেটো থাকতে। সুবহানাল্লাহ। আজকের হিউম্যান এমব্রায়োলজিস্ট, ভ্রূণ তত্ত্ববিদ যারা আছেন, তারা এই হতাই কান হয়েছেন যে 4 মাস আগ থাকি মার ফেটর ভিতরে থাকতে সন্তানে কিতা করে খানে হুনে। আর কোরআন শরীফ ইকানরে আমরা কই ফুরান কিতাব না, ও কোরআন শরীফ ওখান কুলুকা কলিয়া দেখবা 1 আয়াত আর 2 আয়াত নাই, বহু আয়াত আছে। কিন্তু আলিম হল যারা আছেন তারা জানবা
খানে হুনা মানে শ্রবণ শক্তির আরবি কিতা সামউন, আর দেখার আরবি হইল বাসার বা বহু বচনে আবসার। আপনারা কোরআন শরীফ পড়লে দেখবা যত জায়গায় আল্লাহ সামউন আর বাসার শব্দ একলগে দিছেন, আল্লাহ বাসার দিছেন বাদে, সামউন দিছেন আগে। যেমন দেখো কতটা উদাহরণ নেই, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে যাওকা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এইভাবে আল্লাহ কোরআন শরীফের সব জায়গাত বাসার মানে দৃষ্টিশক্তি দেখার কথা কইছেন বাদে, হুনার কথা কইছেন আগে। আধুনিক যুগের মুফাসসির হলে এই আয়াত ইকসেন্টর আধুনিক যুগের মুফাসসির হলে তাফসীর করছেন এইভাবে, যেহেতু আল্লাহ কোরআন শরীফের সব জায়গাত চৌকে দেখার কথা বাদে কইছেন, খানে হুনার কথা আগে কইছেন, তার মানে মানসি দেখে বাদে হুনে আগে। সুবহানাল্লাহ কইতা নাই? 6 মাস আগে জন্মর 6 মাস আগে। হ্যাঁ, এর লাগে আমার মা বই নহলে যারা বাড়ি থাকি হুনরা, যদিও আজকে মহিলা মাহফিল হয়ে গেছে, কিন্তু ও কথা ইকছেন আপনার আল্লাহ। যেহেতু বিজ্ঞানী হলেও হইরা, ডাক্তার হলে, চিকিৎসক হলেও হইরা, কোরআন শরীফ থেকেও তথ্য পাওয়া গেল বাচ্চা জন্মর আগে 4 মাস আগে মার ফেটো হুনে ই বেটে যদি ফেটোর মাঝে বাচ্চা লইয়া আস্তা দিন হিন্দি গান শুনে, তো চিকিৎসা বিজ্ঞানে হল কোরআনে হল মার ফেটোর ভিতরে বাচ্চাই কিতা করে শুনেন না নি? আপনি যদি গান শুনেন ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা, এর বাদে আপনি যদি আস্তা দিন আজে বাজে জিনিস শুনেন, গান শুনেন, সিরিয়াল দেখুন, মুভি দেখুন, ফিল্ম দেখুন, আল্লাহ আল্লাহ ই বেটির ফেট থাকি ইতা শুনতে শুনতে বারোয়া ই ভুয়াই করে দেখ মানে ফেট থাকি বারে খালি ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা। আপনারা আশাই ভাল লাগে হয়েছে না এই কথাই কেন? আপনারা কিন্তু ভাবছেন আমি সার্কাসও বইছি। এটা কোরআন এবং বিজ্ঞান ভিত্তিক বাস্তবিক কথা। যেটা বেটিনতে বাচ্চা ফেটল ইয়া ও জাকা নাকা মারাইন, ইতার ফেট থাকি বাড়াইয়া ইতার ভুয়া ফিরিন ঝাঁকা নাকা চুল উল্টা ফাল্টা। আর যেটা বেটিনতে ফেটো বাচ্চা লইয়া আসনু খালি আল্লাহর জিকির করাত, আসনু খালি কোরআন তিলাওয়াত করাত, ইটা বেটিনতর ফেট থাকি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামেনের মতো সন্তান জন্ম হয়। কারণ মার ফেটোর ভিতরে থাকতেও জন্মর 4 মাস আগে বাচ্চাই শুনে। ইকান বিজ্ঞানী হলে তুরা 100 বছর আগে কইছেন, আর আমার আল্লাহ কোরআন শরীফ আরো 1500 বছর আগে কইছেন। সুবহানাল্লাহ হুকা হইছে বহুত ওয়াজ হইছে, এগুলা কিছু করা কথা হইছে, রাগ করবানি আপনারা। অত সময় ধরি প্রায় 10টার উপরে পয়েন্ট আমি আলোচনা করিয়া বুঝাইলাম যে আসলে বিজ্ঞান তাকে কোরআন আরো বহুত উর্ধে। আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, আমি নিজে অনার্স মাস্টার্স, আমার বিষয়ও আছিল কোরআন ও বিজ্ঞান। তো ইটা লইয়া পড়াশোনা গবেষণার সুযোগ হয়েছে। কোরআন শরীফও তো 6000-এর বেশি আয়াত আছে আলহামদুলিল্লাহ। কোরআন শরীফও 1500-এর উপরে আয়াত আছে খালি বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব নিয়া। সুবহানাল্লাহ। কিতা নাই কসমোলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, হিউম্যান এমব্রায়োলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেরিন সায়েন্স, বিজ্ঞানের এমন কোন শাখা প্রশাখা নাই যে ব্যাপারে আল্লাহর কোরআনের তথ্য নাই। সকল তথ্য কোরআনে দিয়েছেন কে? এই যে এতক্ষণ ধরে আমরা কোরআন ও বিজ্ঞান নিয়ে আলোচনা করলাম, আপনারা বলেন তো বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব আছে? There is no contradiction between the holy book Quran and science. বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে কোরআন হলো ঐশী গ্রন্থ, এবং কোরআন ঝাড়ফুঁক তাবিজের কিতাব আর ধর্মীয় কিতাব নয়, বরং এটা হলো জ্ঞান, বিজ্ঞান আর হিদায়াতের কিতাব। আজ আমাদের মুসলমানরা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না, এমনকি 90% মুসলমানের দেশের শিক্ষা কারিকুলামে বাংলা, ইংরেজি, গণিত, পৌরনীতি, অর্থনীতি, সমাজ বিজ্ঞান সব সিলেবাসে অন্তর্ভুক্ত থাকলেও মুসলমানের সন্তানরা যেন কোরআন শিখে, এরা যেন এই বিজ্ঞানময় গ্রন্থের আলোকে নিজেদেরকে গঠন করতে না পারে, এজন্য পশ্চিমা দুনিয়ার মোড়লরা আর আমাদের আশেপাশের দেশের নাস্তিক্যবাদী চিন্তা চেতনার মানুষেরা ঐক্যবদ্ধ ষড়যন্ত্র করে তাদের লেসপেন্সারদেরকে এই দেশে বিভিন্ন সময়ে ক্ষমতায় বসিয়ে তারা কোরআনকে সিলেবাসের বাইরে রেখে আমাদের সন্তানদেরকে জ্ঞানগতভাবে দৈন্য করে দিয়েছে।
এই ষড়যন্ত্রের কথা আমরা বুঝতেও পারি না। তারা তাদের লেসপেন্সারদেরকে ক্ষমতায় বসায়া তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। কখনো দিল্লি থেকে, দিল্লির পাঁচাটা গুলামদেরকে এই দেশের ক্ষমতায় বসিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হয়। কখনো বা আবার পশ্চিমা দুনিয়া থেকে তাদের লেসপেন্সারদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন হয়। সমকামিতা, LGBTQ সহ বিভিন্ন অশ্লীল বিষয়গুলো পাঠ্যসূচিতে ঢুকিয়ে দিয়ে আমার পরবর্তী জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। মুসলমানেরা, জেনারেশন জি, জেন জি, যারা এত কষ্ট করে জুলাই আগস্টে এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে নতুন বাংলাদেশের সূর্যোদয়ের এই সুন্দর পরিবেশ এনেছেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য আলেম উলামার নেতৃত্বে একটি স্বপ্নের কোরআনের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি তো ওকা একটু বাদে দিবা স্লোগান খালি আবেগ উঠে গেল হইতো না। আমি ভাবছিলাম ইউনুস সাহেব আইয়া শিক্ষা কারিকুলাম যখন চেঞ্জ করবা, আমি মনে করছি তাই ভাববা যে এই দেশের 90% মানুষ মুসলমান, তে শিক্ষাবি দখল যারা শিক্ষাবি দখল কিতা খালি হতার মাঝে আসুন, নিজে সাইরো বাইদি চুল আছে খালি অনু নাই কতখান তালুর মাঝে, দাড়ি নাই মুস আছে, দাড়ি নাই কিতা আছে, ইতার নাম দিয়েছেন শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক। আর আমরা লেখান দাড়ি আছে, টুফি আছে, ইতা মানুষ শিক্ষাবিদ নাইনি। এই যে কারিকুলাম প্রণয়ন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া সহ বাংলাদেশের বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়, আরবি ডিপার্টমেন্ট, কোরআন ডিপার্টমেন্ট, হাদিস ডিপার্টমেন্ট, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আসলে আল কোরআন ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ, তারপরে ফিকহ আছে, আরবি ডিপার্টমেন্ট আছে, এর বাদে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। ইটা ডিপার্টমেন্টও এত বড় বড় প্রফেসর হল, এত বড় বড় শিক্ষাবিদ হল, এরারে কি কারিকুলাম প্রণয়ন কমিটির ঢুকাইবার প্রয়োজন নাই? হায় রে হায়, আমরা কেউ ক্ষমতা দিলে স্বপ্ন দেখি যে দেখেও কোনটা হইব না, না না, যেই রাও সেই কদু। এখন চিন্তা করে দেখছি আসলে এই কুরআন শরীফরে আমরা যেভাবে খালি মসজিদ মাদ্রাসাত রাখলাম, এই মসজিদ মাদ্রাসাত রাখলে আসলে আমরা স্বপ্নর বাংলাদেশ হইতো না। রসুলুল্লাহর আদর্শত ফিরিয়া যাওয়া লাগবো। আল্লাহর রসুলর ওখান আজকে মুখস্থ করাই দিব, আর নাই বেড়াত ফরি দিবা, সামনে দিয়ে বাংলাদেশও বেড়া লাগি যার একটা। রসুলুল্লাহর জীবন হইল 63 বছর, জুড়ে হৌকা কত বছর, ইটা আওয়াজে হইতো না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তান আপনারা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সন্তান হিসাবে আওয়াজটা ওলা হওয়া দরকার। রসুলুল্লাহর জীবন কত বছর হইছে না? কত বছর? আরো জুড়ে হৌকা আর মুখস্থ করবা। 63 মাঝে 40 বছর পর্যন্ত দাওয়াত দিছেন না, 40 বছর দাওয়াত দিছেন নি? পয়লা দাওয়াত দিছেন না, দাওয়াত আরম্ভ করছেন 40টা কি 53 বছর পর্যন্ত, অর্থাৎ এই 10 বছর আসলাম মক্কা, দাওয়াত দিছেন। নবীজির উহুদ দান্দান মুবারক শহীদ হয়েছে, সাফা পাহাড় রক্ত জড়াইছেন, আমার নবী নির্যাতিত হয়েছেন, সাহাবী হল খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ সবর উপরে রহম করুকা, হুকা আমিন। আল্লাহ সবর উপরে সন্তুষ্ট হুকা। শহীদ হয়েছেন অনেকে, রক্ত দিয়েছেন। 13টা বছর দাওয়াত আরম্ভ হয়েছে, আর মায়ের আরম্ভ হয়েছে। এর বাদের 10 বছর আউস আর খাজরাজ গোত্রর মানুষ ইমান আন্না রসুল রে মদিনাত নেয়া হইলা। ই মদিনাত আপনি আমরা নেতা হইয়া, অর্থাৎ মদিনারে আপনি একটা রাষ্ট্র হিসাবে গঠন হইরা, আপনি মদিনার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব লৌকা। সুবহানাল্লাহ হইতা নাই? তখন নবীর আরো একটা পরিচয় বাড়ল, নবীরা রাষ্ট্রনায়ক, নবীলা প্রেসিডেন্ট। জোরে হৌকা তাই নবীজি কিতা প্রেসিডেন্ট, জোরে হৌকা নবীজি কিতা। একজনও চুপ থাকবা না, নবীজি কিতা। ও প্রেসিডেন্ট অবস্থায় আসলা ওফাতর আগ পর্যন্ত, 63 বছর পর্যন্ত এই 10 বছর নবীজি মদিনা রাষ্ট্র চালাইছেন। তাহলে দেশ চালানি ইসলামের আলোকে, কোরআনের আলোকে, রসুলুল্লাহর তরিকার আলোকে দেশ চালানি ধর্ম ব্যবসা না নবীজির তরিকা? যদি হোকা আমরা দেশ অঙ্কু নয়া নয়া কিছু মূর্খ বার হয়েছেন। আউজুবিল্লাহ বিসমিল্লাহ বললে ভুল হইব 30টা। আইয়া হয় রাজনীতির লোকে কোরআনের কোনো সম্পর্ক নাই। তুমি কোরআনের রাজনীতি করো না, হইল না, তোমার হিসাব তুমি আল্লাহর কাছে দিও। তুমি এত বড় ফতুয়া কই থেকে আমদানি করলাই?
তুমি কোরআনের রাজনীতি করো না হইল না, অসুবিধা কি? যার যার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক আছে না রে? আচ্ছা আপনি করেন না, আমার কিচ্ছু করার আছে নি, না করলে নাই, আপনার হিসাব আপনি দিবা, আমার হিসাব আমি দিব। কিন্তু অত বড় ফতুয়াই কেন কই থাকি দিলা? হ্যাঁ, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন, কোন কমি মাদ্রাসা, কোন আলিয়া মাদ্রাসা থেকে অত পড়ালেখা করিয়া কইলা যে রাজনীতির লোকে কোরআনের সম্পর্ক নাই? রাজনীতির লোকে যদি কোরআনের সম্পর্ক নাও থাকতো তে রসুলে 10 বছর একটা দেশ চালাইলা খার বাফর আইন দেয়া, রসুলের 10 বছর দেশ চালাইছুন খার আইন দেয়া, যেরকম খার আইন দেয়া। তাইলে রাজনীতি দেশর নীতি চলতে হইব কিলা? আল্লাহর কোরআনের ভিতরে কেন আসেনি? বিজ্ঞানের ব্যাপারেও তো এত আয়াত, 1,000 আয়াত। ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এই বিষয়ে আমরা দিলে ওয়াজও আরো লাগবো কতদিন। কেউ যদি কয় রাজনীতির লোকে কোরআনের সম্পর্ক নাই, তে আল্লাহ শত শত আয়াত দিচ্ছেন খেতে দিছ। আর রসুলে দেশ চালাইলা 10 বছর আল্লাহর আইন দিয়া, তাইলে এই আদর্শগুলা হয়ে যাইব। আবার আমরা যারা আলিমুলামা হলে এই কথাগুলা কই, দেখছেন না নি এক বেটা অঙ্কু হুজুর হলোর নামও জানে না, আগে জানতা খুব যখন টেকাত আসলা, কয়টা কি আইছেন আজহার না মাঝার, বুঝছেন না নি আপনারা? নাম জানেন না এখন না? বাংলাদেশের মানুষ যখন সাইজ করা আরম্ভ করবে তখন নাম জানবেন। সাবধান করে দিচ্ছি, এই দেশে আলেমুল আমাদের উপরে আঘাত করে কথা বলবেন না। গত 15 বছর আলেমুল আমাদেরকে নির্যাতন নিপীড়ন যারা করেছে তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। আলেমদের উপরে নির্যাতন করে আগের দলের মানুষেরা হেলিকপ্টারে ওঠার সুযোগ পেয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে আলেমদেরকে নিয়ে কটূক্তি করা হলে জেন জি এর ছেলেরা কাউকে হেলিকপ্টারে ওঠার টাইমও দিবে না। সম্মানিত বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, কোরআন হচ্ছে এমন এক কিতাব, আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। যা দরকার সবকিছু এই কোরআনে দিয়েছেন কে? বিজ্ঞান দরকার, বিজ্ঞান আছে। আপনার অর্থনীতি দরকার, অর্থনীতি আছে। রাজনীতি দরকার, রাজনীতিও আছে। এই কোরআন এটা বিজ্ঞানময় গ্রন্থ। আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এই কোরআন অকার্যকর নয়, বরং এই কোরআন বিজ্ঞানের যুগেও আমাদের জন্য হেদায়াতের মহাগ্রন্থ। আসুন বিজ্ঞানের যুগে এই কোরআনকে আরো বেশি বেশি অধ্যয়ন করে নিজেদেরকে আমরা কোরআনের আলোকে গঠন করি। আল্লাহ তাআলা জি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন।